দার্জিলিং হিমালয়ের পাদদেশে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭,১০০ ফুট উচ্চতায় ভারতের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এই শহরে প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় জমায়। ব্রিটিশ শাসনামল থেকেই দার্জিলিং তার অপূর্ব রূপ এবং উপযোগী জলবায়ুর কারণে অবকাশ যাপনের আদর্শ স্থান হিসেবে পরিচিতি লাভ করে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, দার্জিলিংয়ে অবস্থিত আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ার শিক্ষার্থীদের ব্যাপকভাবে আকর্ষণ করে। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজকে আমরা দেখব পাহাড়কন্যা দার্জিলিং শহরকে। তো চলুন শুরু করা যাক। তো গত এপিসোডে দেখেছিলাম কিভাবে দার্জিলিং পর্যন্ত এলাম। যেহেতু এবারের ট্যুরটা একদমই সোলো ট্যুর ছিল, তাই চেষ্টা করছিলাম যত কম খরচে এই ট্যুরটা শেষ করা যায়। প্রথমে ঢাকা থেকে 750 টাকা ভাড়ায় নন এসি বাসে পরিমারি চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন শেষ করে প্রথমে অটো, পরে বাইপাস থেকে বাসে শিলিগুড়ি, এরপর শিলিগুড়ি থেকে শেয়ার জিপে সোজা দার্জিলিং। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে দার্জিলিংয়ে হোটেল পর্যন্ত আসতে বাংলাদেশি টাকায় 1300 টাকা মতো খরচ হয়। এত কম খরচে কিভাবে এলাম বিস্তারিত জানতে উপরের আই বাটনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন আমার গত এপিসোড। আর বলে রাখি, এই ভিডিওর একদম শেষে 4 রাত 3 দিনের যাবতীয় খরচের হিসাব করব, সেখান থেকে আইডিয়া নিয়ে ট্যুর প্ল্যান সাজাতে পারেন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম দার্জিলিং শহরটাকে ঘুরে দেখতে। একদিনে দার্জিলিংয়ে কত কিছু দেখা যায়, কেনাকাটা, খাওয়া দাওয়া থেকে শুরু করে তার সব কিছুই থাকছে এই ভিডিওতে। যেহেতু সোলো ট্যুর, রাতে হোটেলের রিসেপশনে 600 রুপিতে একটা প্যাকেজ নিয়ে নিলাম যেন কম সময় এই ট্যুরটা শেষ করতে পারি। তো দিনের শুরুতে প্রথমেই টাইগার হিল। এই পাহাড়ের শীর্ষ থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘার চমৎকার ভিউ দেখার সুযোগ সহজে হাতছাড়া করে না কোনো টুরিস্ট। এখানে সকালের সূর্য ওঠার দৃশ্য অসাধারণ। দার্জিলিং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত বাতেশ্বর লুপ দার্জিলিংয়ের মনোরম ট্রেন রুটগুলোর মধ্যে অন্যতম। পাহাড়ের শীর্ষ টানেলের মধ্য দিয়ে ট্রেন জার্নি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যে কোনো পর্যটকের জন্য। এখানের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। ভারতের নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও বাঁকের মধ্য দিয়ে যাতায়াত করা ছোট্ট বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন দার্জিলিংয়ের পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। এই রেলওয়ে একসময় দেশের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা ছিল। দার্জিলিং টয় ট্রেন হিসেবেও পরিচিত এই ট্রেন জার্নি দার্জিলিংয়ের এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। অনেকেই কলকাতা ও বলিউডের বিভিন্ন মুভিতে এই ট্রেনের চারপাশের চমৎকার দৃশ্য দেখে থাকবেন। দার্জিলিং হিমালয়ান রেলের উপর আমার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, যারা এখনো দেখেনি তারা চাইলে আই বাটনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।
68 একরের এই পার্ক হিমালয়ান পার্ক নামেও পরিচিত। পাহাড়ে অবস্থিত এই পার্কে হিমালয়ান অঞ্চলের স্নো লিওপার্ড, হিমালয়ান নেকড়ে, ক্লাউডেড লিওপার্ড, কালো ভাল্লুক ও রেড পান্ডার মতো বিরল কিছু প্রাণীসহ পাখি ও সরীসৃপ জাতীয় প্রাণীদের দেখা মিলে। এই পার্কের ওয়াইল্ড লাইফ মিউজিয়াম আরেকটি বিশেষ আকর্ষণ পর্যটকদের জন্য। এই পার্কে প্রবেশ মূল্য 60 রুপি আর ক্যামেরার জন্য বাড়তি 10 রুপি দিতে হয়। হ্যাপি ভ্যালি টি এস্টেট 1854 সালে স্থাপিত দার্জিলিং শহরের দ্বিতীয় প্রাচীন চা বাগান। এই সুন্দর চা বাগান থেকে পুরো শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়। 100 রুপি খরচ করে গাইডের মাধ্যমে পুরো চা বাগান ও চা উৎপাদন দেখতে পারবেন। আবার ইচ্ছা থাকলে এখানে চা খাওয়ার সাথে চা পাতা কেনারও সুযোগ রয়েছে। তবে এখানকার চায়ের দামও কিন্তু আকাশচুম্বী। সর্বনিম্ন 3500 রুপি দিয়ে পাবেন মাত্র 1 কেজি চা পাতা। জাপানিজ টেম্পল বৌদ্ধ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল। দার্জিলিং শহর থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে জালা পাহাড়ে এটি অবস্থিত। দার্জিলিংয়ে গেলে বড় মসজিদে ইসলামিয়া হোটেলে খেতে পারেন। অবশ্য ইসলামিয়া হোটেলের কিন্তু অভাব নাই। মসজিদের একদম গেটে ইসলামিয়া হোটেলটা অথেন্টিক। মাত্র 60 রুপিতে পেয়ে যাবেন গরুর মাংস, গরুর কলিজা। ইসলামিয়া হোটেলের কথা আমি এর আগে শুনেছিলাম, কিন্তু গতকাল মিস্টেক করে আর একটাতে ঢুকে গেছিলাম। পরে ওটা থেকে বেরোনোর পরে দেখি আরো একটা, পরে খুঁজে পাচ্ছিলাম না যে আসলে অথেন্টিক সেটা কোথায়। মসজিদের সামনে, মসজিদের গেট যদি দেখা যায় এই জায়গাটি আসার সময়, তো যারা হালাল খাবার খুঁজেন এখানে এই জায়গাটা ট্রাই করতে পারেন। দার্জিলিংয়ে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। এর মধ্যে গান রক, মোমো, থুপকা, নুডলস, আলুর দম, নাগা প্লাটার এবং চ্যাং। আর অবশ্যই মাটির ছোট কাপে দার্জিলিংয়ের স্পেশাল চা ও দার্জিলিংয়ের কমলা খেতে পারেন। মল রোডেই কেনাকাটার সবকিছু পেয়ে যাবেন। রাতে খাবার খেয়ে মল রোডে ঘুরে ঘুরে দেখতে বের হতে পারেন। দার্জিলিং শহরের লাডেন লা রোডে বেশ কিছু ছোট বড় মার্কেট ও দোকান রয়েছে। এইসব মার্কেট থেকে নিশ্চিন্তে প্রয়োজনীয় শীতের পোশাক, হাতমোজা, মাফলার, সোয়েটার, লেদার জ্যাকেট, নেপালি শাড়ি, লেদার শু ও প্রিয়জনদের জন্য গিফট আইটেম কিনতে পারেন। আর ভালো চা পাতা কেনার ক্ষেত্রে লোকাল কোনো দোকান থেকে কেনার চেয়ে ভালো কোনো টি স্টল থেকে কেনা সবচেয়ে ভালো। এবার আমার এই ট্যুরের যাবতীয় খরচের একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরছি। ঢাকা থেকে বুড়িমারি নন এসি বাসের ভাড়া 750 টাকা। চ্যাংরাবান্ধা ল্যান্ড পোর্ট থেকে বাইপাস অটো বা টোটো, বাইপাস থেকে শিলিগুড়ি এনবিএসটিসি বাস ভাড়া 70 রুপি। আর শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ার জিপ ভাড়া পড়বে 250 রুপির মতো। এখানে যদি বাংলা টাকার কনভার্ট করি তাহলে 1300 টাকা মতো খরচ হয়, এবং সেম ভাবে যখন আমি ব্যাক করব তখনও 1300 টাকা, মানে আপ ডাউনে আমার 2600 টাকা মতো এখানে দরকার হবে। হোটেলে 2 রাত সিঙ্গেল বেড ভাড়া পড়ে 750 রুপি করে, মোট 2 রাতের জন্য 1500 রুপি। 3 দিনের খাওয়া এভারেজে আমি 800 টাকার মতো ধরছি। আর লোকাল সাইট সিন করতে আরো 600 রুপি মতো লাগবে। তার মানে দাঁড়াচ্ছে ঢাকা থেকে দার্জিলিং আপ ডাউন প্লাস 2 রাত হোটেল ভাড়া এবং সাথে হচ্ছে 3 দিনের 9 বেলা খাবারের খরচ
এবং লোকাল যে সাইটসিং, এই সমস্ত কিছু বাংলা টাকায় হিসাব করলে ৬,০০০ টাকার আশেপাশে হয়ে যায়। এবং এর সাথে আরও কিছু খরচ কিন্তু আপনার অ্যাড হবে, যেমন ট্রাভেল ট্যাক্স ১,০০০ টাকা, আরও অন্য কিছু যদি আপনি ব্যক্তিগতভাবে মনে করেন সেটা কিন্তু এর সাথে অ্যাড হবে। এবং আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চান সেটাও কিন্তু এর সাথে অ্যাড হবে। খরচের হিসাব তো দিলাম, এবার ঘুরে আসুন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। বোতলটি না ফালাম।